থেকে কয়েকটি বাঁশপাতা সংগ্রহ করলাম। বড় বড় বাঁশপাতা সংগ্রহ করতে হবে যাতে এই নৌকাগুলো বানাইতে খুব সুবিধা হয়। তো বাঁশপাতা সংগ্রহ করার পর আমি একটি কাঁচি দিয়ে বড় বড় সাইজের যে পাতাগুলো আছে এগুলা ভালোভাবে করে কেটে নিতে হবে। আর মনে রাখতে হবে ছোট বাঁশপাতার সাধারণত নৌকা তৈরি করতে খুব অসুবিধা হয়, এজন্য বড় সাইজের বাঁশপাতাগুলো নিতে হবে। বাঁশপাতাগুলোর দুইটি প্রান্ত থাকবে, একটি হচ্ছে সামন দিকে, একটি পেছন দিকে। বাঁশপাতার প্রথমে একটি প্রান্ত একটু ভাঁজ করে মাছ দিয়ে কেটে দুই সাইডের দুই প্রান্ত ভালোভাবে সংযুক্ত করে দিতে হবে। এরপর অপর সাইডে ঠিক একইভাবে সংযুক্ত করে দিলে একটি নৌকা তৈরি হবে। এভাবে বেশ কয়েকটি নৌকা তৈরি করে নিতে হবে, যাতে বেশি নৌকা হলে পানিতে ভাসাতে খুব ভালোই লাগে। আমি একটার পর একটা এভাবে কয়েকটা নৌকা তৈরি করে নিচ্ছি যাতে পানিতে ভালোভাবে ভাসাইতে পারে। ছোটোবেলায় এই নৌকাগুলো তৈরি করে আমরা সাধারণত ডিগিতে, নদীতে, খালে, বিলে যেখানে পারতাম সেখানে এই নৌকাগুলো ভাসাইতাম। দিন দিন যতই বড় হচ্ছি ছোটোবেলার স্মৃতিগুলো ততই মনে পড়ে আর খুবই আফসোস লাগে। করেও লাভ হয় না, কারণ ছোটোবেলার দিনগুলো আর ফিরে পাওয়া সম্ভব না। তো এভাবে আমার সম্পূর্ণ নৌকা বানানো শেষ হয়ে গেলে তো আমি যেখানে আছি এখানে আশেপাশে বর্তমান কোনো নদী, খাল, বিল কোনো কিছুই এখানে নেই, যার কারণে আমি সাধারণত একটি পাত্রের মধ্যে, বিশেষ করে বড় সাইজের পাত্র হলে ভালো হয়, তো এই পাত্রের মধ্যে পানি নিব যাতে এই নৌকাগুলো ভালোভাবে ভাসানো যায়। এজন্য আমি একটি পাত্রে পানি নিছি বড় সাইজের। এরপর একটার পর একটা নৌকা এই পাত্রের মধ্যে আমি দিচ্ছি। সম্পূর্ণ নৌকা ছাড়ার পর তো দেখেন কতই না সুন্দর লাগতেছে। আর এগুলা সাধারণত ছোটবেলায় আমি খুব খেলতাম। নৌকাগুলো পানিতে যতই ভাসাচ্ছি আর ছোটবেলার কথা ততই মনে পড়তেছে আর মন প্রচুর পরিমাণ খারাপ হইতেছে। যাই হোক, আপনারা যারা এই ভিডিওটা আমার দেখবেন তারা আশেপাশে যদি বাঁশের পাতা থাকে সেগুলো দিয়ে এগুলো বানার চেষ্টা করবেন। আর একটাবার বানিয়ে দেখবেন যে আসলে প্রাকৃতিক কতই না সুন্দর যদি উপভোগ করতে পারেন। আমার ভয়েস দেওয়ার এটা একটা ফার্স্ট ভিডিও, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়েন, আর যদি খারাপ লাগে তাও বলেন, পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ হাফেজ।